আমার অনেক লেট হয়ে যাচ্ছে বুঝছো। আমি আসি, হ্যাঁ তুমি থাকো, সুন্দর কল করো। আচ্ছা ঠিক আছে, যাও। বাই বাই। স্যার এসব আপনি কি করতেছেন? আফা যদি দেখা ফেলতো, আফার সামনে এসব না করলেই তো পারেন। আরে তুমি টেনশন করছো কেন? ও কি করে জানবে? তুমি টেনশন করো না, আমি আছি তো। তারপরও আফা যদি একবার জানতে পারে না, আমরা বাসা থেকে একদম বাইর করে দিব। ও তোমাকে কিভাবে চাকরি থেকে বাদ দিয়ে দিবে? তুমি কি ওর চাকরি করো না আমার চাকরি করো? তুমি আছোই তো আমার জন্য, কিছু চিন্তা করো না। চলো, আমাদের রোমান্স করার সময় হয়ে এসেছে, চলো। আরে আমি তো চাবিই আনি নাই। উফ, ভাল লাগে না। আবার উপরে যেতে হবে, রুমে যেতে হবে। দেখ, আরে টয়া, ফিরে এলে কেন? কিছু হয়েছে? না কিছু হয় নাই, চাবি নিতে আসছিলাম, চাবি ফেলে গেছিলাম। দেখো, ওখানেই আছে। পেয়েছো? হ্যাঁ আচ্ছা, আসো, হ্যাঁ। ওকে। আল্লাহ বাঁচাইছে। বড় বাচ্চা বেঁচে গেছে। যদি ও দেখে ফেলতো তাহলে বড় প্রবলেম হয়ে যেত। আপনারা তো আগেই কইছিলাম একটু আফার থেকে সাবধানে থাকতে। আফা দেখলে সন্দেহ করতেই পারে। আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আজকে তো মরতে মরতে বেঁচে গেছি। আমার যদি কালকে এমনি দেখে না, আমার সত্যি সত্যি এবার চাকরি থেকে বাদ করে দিব। ঠিকই বলেছে, এরপর থেকে সাবধানে থাকতে হবে। সেলিম, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? আমি জানি না তুমি শুনলে কিভাবে রিয়েক্ট করবা, কিন্তু আমি প্রেগনেন্ট। সত্যি? তুমি জানো না টয়া, তুমি কত বড় গুড নিউজ দিয়েছো আমাকে। আমি খুব খুশি। এই উপলক্ষে একটা বড় পার্টির আয়োজন করব, সবাইকে ইনভাইট করব। আর হ্যাঁ, তুমি আজ থেকে জবে যাবে না, আজ থেকে তোমার রেস্ট, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজ থেকে আরাম করব। আর আমি জানি তুমি খুব এক্সাইটেড, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আমার খেয়াল রাখবো। আর আজ থেকে কোথাও যাবো না জব করতে। তুমি আমার কাছে থাকো সারাক্ষণ। হ্যাঁ বাবা, আমি সারাক্ষণ আছি। আর তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে, আমি সব করে দেব। এখন থেকে তোমার রেস্ট আর রেস্ট, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, আমি একটু যাচ্ছি 2 মিনিটের জন্য, তুমি 2টা মিনিট বসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দেখো, টয়া মা হতে চলেছে। আমাদের মাঝে যা কিছু ছিল তা আজ থেকে শেষ। আমি এই সম্পর্ক রাখতে পারবো না। আই এম সো সরি। আমি পারবো না। আমি ওকে কষ্ট দিতে পারবো না। আমি চাই না ও আমার জন্য কষ্ট পাক। তুমি কাল থেকে আমার বাসায় আসবে না, ঠিক আছে? না না, এখানে ভাবার কিছু নেই। তুমি কাল থেকে আমার বাসায় আসবে না। কল করে কি হবে সেলিম? যাবার সামনে সামনেই বলো, কাল থেকে কার কাছে আসবে না। আমি তোমাকে বলতেই চাচ্ছিলাম ওকে বাদ দিয়ে অন্য কাউকে রাখতে। হ্যাঁ তাই তো, এখন তার ওকে দিয়ে হচ্ছে না, এখন তো অন্য কাউকে দরকারই। শোনো, আমি সবকিছু জানি। বড় বাচ্চা বেঁচে গেছে। যদি দেখে ফেলতো তাহলে বড় প্রবলেম হয়ে যেত। আপনারা তো আগেই গেছিলাম একটু আফার থেকে সাবধানে থাকতে। আফা দেখলে সন্দেহ করতেই পারে। আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আজকে তো মরতে মরতে বেঁচে গেছি। তোমরা দুজন একসাথে হয়ে আমাকে ধোকা দিছো। প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি একবার বোঝার চেষ্টা করো।
তুমি প্রেগনেন্ট, একটাবার আমাদের সন্তানের কথা চিন্তা করো প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। এই বাচ্চা আমার একার, তোমার এই ভুলের কখনো ক্ষমা হয় না, তুমি তো এর শাস্তি পাবেই। ভালো থাকো তুমি ওর সাথে, আমি চললাম। টয়া, টয়া প্লিজ, টয়া, টয়া প্লিজ, টয়া।